ওয়ার্ল্ড কনফ্লিক্ট নিউজে আপনাকে স্বাগত। আজকের খবরের শিরোনাম প্রথমেই থাকছে, ইসরায়েলে ঢুকলো 1,00,000 হুতি সেনা, ইসরায়েলের বাড়ল হৃদস্পন্দন। দ্বিতীয় খবর, হামাসের প্ল্যান বি কী? এরপর থাকছে 11ই নভেম্বর ভয়ঙ্কর কী ঘটতে চলেছে। আরও থাকছে হামাসের সিক্রেট উইপেন। সর্বশেষে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। সবচেয়ে বড় খবর, ইয়েমেনের লড়াকু সংগঠন হুতির 1,00,000 সেনা ইসরায়েলে ঢোকার প্রস্তুতি সম্পন্ন করেছে। হুতি প্রথমেই স্পষ্ট করে বলেছিল ওরা হামাসকে সাহায্য করবে। কয়েকবার চেষ্টা করেছে মিসাইল ছুড়ে, কিন্তু তার বেশিরভাগই আমেরিকা, সৌদি, জর্ডানের অ্যান্টি মিসাইল রকেট প্রতিহত করে দিয়েছে। তাই এবার সসৈন্য নিয়ে ইসরায়েলে ঢোকার প্রস্তুতি নিচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া নিউজ 18 ইন্ডিয়ার প্রতিবেদন। ফলে এইবার লড়াই হতে চলেছে হুতি এবং ইসরায়েলি সেনার মধ্যে সামনাসামনি। হামাস এবার অন্য একটি বড় হামলার প্ল্যান করছে। তাই হামাসের 1-2 দিনের একটি যুদ্ধবিরতি দরকার, যাতে নিজেকে গুছিয়ে নিতে পারে। তাই ইসরায়েলের সাথে একটি বন্দি বিনিময়ের চুক্তিতে রাজি হয়েছে কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এটা সফল হলে হামাস আবার পুনরুজ্জীবিত হয়ে নতুন উদ্যমে লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করে নিতে পারবে। হামাস ইসরায়েল যুদ্ধে এবার ব্রাজিলের প্রবেশ। ব্রাজিলও এবার হামাসের সঙ্গ দেবার জন্য ময়দানে নামছে। উত্তর কোরিয়ার কিম জং উন ইসরায়েলকে দিল ধমকি, বলছে 11ই নভেম্বর ইসরায়েলের জন্য হবে একটি ভয়ঙ্কর দিন। এই দিনই হিজবুল্লাহর শহীদ দিবস। আজ হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলের 80 সৈন্য নিহত। আত্মঘাতী হামলায় কেঁপে উঠছে ইসরায়েল। 11ই নভেম্বর ইসরায়েলের একটি ভয়ঙ্কর দিন। হিজবুল্লাহ, ইরান এবং হুতির সৈন্যরা একযোগে হামলা চালাবে ইসরায়েলের উপর। হামাসের সিক্রেট উইপন। গাজায় ইসরায়েলের অনুপ্রবেশ ঠেকাতে হামাসের একটি হামলায় ইসরায়েলের কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংস। এতটাই নির্ভুল এই মিসাইল। একদিনে ইসরায়েলের 60 ট্যাঙ্ক ধ্বংস। গ্রাউন্ড অপারেশনে হামাসকে ধ্বংস করার ইসরায়েলি প্ল্যান ফেল। হামাসের ইয়াসিন 105 মিসাইলে ইসরায়েলের 61টি মার্কাবা ট্যাঙ্ক বিধ্বংস। হামাসের পাঠানো ভিডিওতে ইসরায়েল তথা আমেরিকারও মাথা ঘুরে গেছে। হামাস করছে গেরিলা যুদ্ধ। একটি হামলার পরেই লুকিয়ে পড়ে আবার অন্য জায়গায় গিয়ে আরেকটি হামলা। গাজায় যুদ্ধাভিযানের পর থেকে হামাসের হামলায় ইসরায়েলের 136টি সামরিক যান ধ্বংস হয়েছে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নিচ্ছে এবং গাজা যুদ্ধের বিরতি দাবি করছে। যুদ্ধাপরাধী নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি দক্ষিণ আফ্রিকার। আমেরিকা স্যাটেলাইট ভিডিও পাঠানো বন্ধ করল, কারণ হামাসের আক্রমণে দিশেহারা ইসরায়েল। স্থলযুদ্ধে নাকানি চোবানি খাচ্ছে ইসরায়েল সৈন্যরা, এমনকি তাদের এলিট ফোর্সও ঘায়েল। ফলে ইসরায়েল গাজা দখলের মিথ্যা বক্তব্য সামনে আনছে। এটা যেন সামনে না আসে, তাই আমেরিকা স্যাটেলাইট পিকচার পাঠানো বন্ধ করল। তেহরান রিপোর্ট বলছে 7ই অক্টোবর হামাসের হামলা ইসরায়েলের সেনাবাহিনীরই শুধু ক্ষতি করেনি, ইসরায়েলি কোম্পানিগুলোকেও বিপর্যস্ত অবস্থায় নিয়ে এসেছে। হামাসের 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের শত শত কোম্পানি দেউলিয়া হওয়ার পথে। ইসরায়েলের শ্রম মন্ত্রণালয় বলছে যে প্রায় 7,65,000 ইসরায়েলি, যা ইসরায়েলের কর্মশক্তির 18%, গাজা উপত্যকায় হামাসের প্রতিরোধ যুদ্ধের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদেরকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়েছে। ফলে তারা আর প্রোডাকশনমূলক কাজ করছে না। ফরেন পলিসি ম্যাগাজিনের মতে, ইসরায়েলের যুদ্ধকালীন অর্থনীতি চিরতরে স্থায়ী হতে পারে না এবং খুব শীঘ্রই মন্দার দিকে চলে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাপী ক্রেডিট রেটিং এজেন্সি ইসরায়েলকে সতর্ক করে বলেছে যে যুদ্ধের আরও বৃদ্ধির ফলে ইসরায়েলের সার্বভৌম ঋণের রেটিং কমে যাবে। একজন অর্থনীতিবিদ ফরেন পলিসিকে বলেন, আগের দুটি যুদ্ধ 2006 সালে লেবাননের বিরুদ্ধে এবং 2014 সালে গাজা স্ট্রিপের বিরুদ্ধে ইসরায়েলের জিডিপির 0.5% পতন ঘটিয়েছিল, যেটা মূলত ছিল পর্যটন শিল্পে। কিন্তু এবার ধাক্কা খাচ্ছে
পর্যটন শিল্প, স্বাস্থ্যসেবা, খুচরো ও প্রযুক্তির উপর, যেটা ইসরায়েলের অর্থনীতির 15% পর্যন্ত পতন ঘটাবে। কোম্পানিগুলোর শ্রমিক সংকট তীব্র এবং ওয়ার্ল্ড এয়ারলাইন্স এর দীর্ঘ তালিকা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে উড়ান বন্ধ করে দিয়েছে। এই ফ্লাইট বাতিল ইসরায়েলের অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করছে। এর ওপর মালয়েশিয়া, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশে ইসরায়েলি পণ্য বয়কটের অভিযান চলছে। এর ফলে ইসরায়েলের বহু কোম্পানি চিরতরে বন্ধ হয়ে যাবে। ইসরায়েলের ক্ষয়প্রাপ্ত কর্মশক্তি, অর্থাৎ যে সমস্ত শ্রমিককে তাদের কর্মস্থল থেকে সরিয়ে সেনাবাহিনীতে নেওয়া হয়েছে, তার খরচ সপ্তাহে $600 মিলিয়ন। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $200 মিলিয়ন রিজার্ভ ডলার এবং $14 বিলিয়ন সামরিক সহায়তা নিয়ে যুদ্ধে প্রবেশ করেছে। ফলে ইসরায়েলের ঋণের জালে জড়িয়ে দেউলিয়া হওয়ার বিপুল আশঙ্কা রয়েছে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।